Namaskar, welcome to Orish Ayurvedic presents Didi #1 season 6 starred by Senco Gold and Diamonds. আজকে আমার সাথে খেলতে এসেছে দুই বেয়ানের জুটি। কেউ হয়ে গেছেন আর সম্প্রতি কেউ দুই বেয়ান হতে চলেছেন। সকলের অনেক অনেক গল্প, অনেক মজা। শুরু করব আজকের পর্ব, শুনবো তাদের গল্প তাদেরই মুখে। সবাই চলে এসেছেন পোডিয়ামে, সকলের সাথে পরিচয় করে নেব। প্রথমে আছেন রমা ব্যানার্জি এবং ইলাশ্রী রায়চৌধুরী। কে রমাদি এবং কে ইলাশ্রী একটু বলতে হবে আগে। আমি মেয়ের মা আর রমা ব্যানার্জি, আমি ছেলের মা ইলাশ্রী রায়চৌধুরী। কোত্থেকে এসেছেন আপনারা? আমি শিয়ালদা থেকে এসেছি। আর আমি বারাসাত। তারপর রয়েছেন ডক্টর সুতপা ঘোষ এবং অতসী চ্যাটার্জি। কে সুতপাদি? ডক্টর সুতপাদি কে? আপনি। আপনি কি মেয়ের মা? ছেলের মা। ছেলের মা। আর অতসীদি আপনি মেয়ের মা। ওকে। আপনারা এসেছেন কোথা থেকে? আমি এসেছি নরেন্দ্রপুর থেকে। আচ্ছা। আর তার সুতপাদি? আমি নাকতলা। তারপর আছেন ছায়া গুহ এবং শিখা রায়। আমি ছায়া গুহ, মেয়ের মা। আচ্ছা। আমি শিখা, ছেলের মা। আপনারা এসেছেন জায়গা সোদপুর থেকে। দুজনেই? হ্যাঁ। বাহ, খুব ভালো। তারপরে রয়েছেন পলি দাস এবং রূপা সাহা। নমস্কার দিদি, আমি পলি দাস, ছেলের মা। আচ্ছা দিদি নমস্কার, আমি রূপা সাহা, মেয়ের মা। আপনারা দমদম থেকে? দুজনেই দমদমে। আমি টেলাপাড়ি। ওকে, সকলকে নিয়ে শুরু করবো প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলা এসে গেছে। কি খেলা? একটা বিছানা, সেখানে দুটো বালিশ রয়েছে, বালিশের কভার রয়েছে, বেডশিট রয়েছে, মশারিটা খোলা রয়েছে। যেটা করতে হবে সেটা মশারিটা সুন্দর করে পাট করতে হবে, বালিশের কভার লাগাতে হবে, চাদরটা পাততে হবে, সব সুন্দর পরিপাটি করে করতে হবে। টেরাবেড়া হয়ে থাকলে হবে না, মশারিটা সুন্দর করে ভাঁজ করে পায়ের তলায় রাখতে হবে, দুটো মাথার বালিশ পাশাপাশি রাখতে হবে, কভার লাগিয়ে এবং চাদর লাগাতে হবে। দুজনে আছেন তো দুজনে মিলে ভাগ করে কাজটা শেয়ার করবেন। এই পুরো কাজটা যে সব থেকে তাড়াতাড়ি করবে সে 25 পয়েন্টস, তারপরে 20 পয়েন্টস, তারপর 15 পয়েন্টস, আবার 10 পয়েন্টস, সময় অনুযায়ী পয়েন্টস। ঠিক আছে? রমাদি এবং ইলাশ্রী দিকে দিয়ে আগে শুরু করবো। রমাদি হচ্ছেন মেয়ের মা। আচ্ছা। আর ইলাশ্রী হচ্ছেন ছেলের মা। একে অপরকে কত বছর হলো চেনেন? 9 বছর ধরে। দুই বেয়ানের সম্পর্ক কিরকম? খুব ভালো, বোনের মতো। আমরা বন্ধু বোন সব হয়েছেন? খুব ভালো। আমার মা রিসেন্টলি 16ই নভেম্বর মারা গেছে, 1 বছর হয়েছে। কিন্তু আমাকে সেই মিসটা করতে হয় না দিদির বাড়িতে গেলে। আমার একটাই বাচ্চা, মেয়ে। অতএব ও আমি অনেক কিছু ভেবেছিলাম যে যাচ্ছে মেয়ে, আর খুব ছোট বয়সে বিয়ে হয়েছে। আচ্ছা। তারপরে ভেবেছিলাম যে কোথায় যাচ্ছে, কিন্তু সত্যি ও মা বাবা পেয়েছে, কোনো অসুবিধে হয় না। আপনার কি একটি ছেলে ইলাশ্রী? না, আমার 2 ছেলে 2 মেয়ে। ও, 2 ছেলে 2 মেয়ে। রমাদির একটাই মেয়ে? আচ্ছা। তো কোন ছেলের সাথে বিয়ে হয়েছে রমাদির মেয়ে? বড় ছেলের সাথে। বড় সাথে। আচ্ছা। বড় ছেলে এসেছে? কই? আচ্ছা। আর বৌমা কই? ওই যে পাশে। আচ্ছা, ওকে, ঠিক আছে, শুরু করি রমাদি এবং ইলাশ্রী দিকে দিয়ে। আসুন প্লিজ, শুরু করি। স্টার্ট। সুন্দর করে মশারি ভাঁজ করতে হবে, টেনা বেড়া হলে হবে না, তলা দিয়ে ঝুললে হবে না। সুন্দর করে। মশারিটা উপরে তুলবে, তাড়াতাড়ি ভাঁজ করো, তাড়াতাড়ি পাতো দেখি। আরে বালিশগুলো উপরে থাকবে চাদরের, আগে টান টান করুন চাদরটা। ব্যাস ব্যাস, ঠিক আছে। এবার টাইম 1 মিনিট 4 সেকেন্ড। সুতপাদি এবং অতসীদি। ডক্টর সুতপাদি, আপনি ডক্টর, কিসের ডক্টর? জেনারেল ফিজিশিয়ান। জেনারেল ফিজিশিয়ান, ওকে, খুব ভালো। আর অতসীদি, আপনি কোনো কাজের সাথে যুক্ত? না, আমি হাউসওয়াইফ। হাউসওয়াইফ। কতদিন একে অপরকে চেনেন? 6 বছর। একটু শুনবো দুজনের গল্প তাহলে। 6 বছর আমরা একসাথে মোটামুটি সিনেমা দেখতে যাই, কোনো প্রোগ্রাম হলে কোথাও সেটা যায়। ও হয়তো হসপিটাল থেকে ফোন করে বলে দিল, কিন্তু ডক্টর মানুষের সময় খুব কম। ভীষণ ভীষণ, কিন্তু সময় দেয়, মানে আমার থেকে আগে ও হলে পৌঁছে যায়। তাই নাকি? মানে ইন্টারেস্টটা বেশি, একদম টাইমের ব্যাপারে খুব ভেরি গুড, ভেরি গুড। কোনো সময় ও সিনেমা দেখতে ভালোবাসে ভীষণ ভীষণ। আর ও গান টান খুব ভালোবাসে, গানের কোথাও প্রোগ্রাম হলে আমরা দুজনে একসাথে যাই। সুতপাদি কিরকম মানুষ হিসেবে? প্রথমটা আমি একটু চিন্তা করতাম যে কিরকম হবে, যেহেতু ছেলে মেয়ের লাভ ম্যারেজ, চিন্তা করতাম যে আমাদের দুজনের এটা কেমন হবে। তা কিন্তু যখন আমাদের যোগাযোগ হলো,
তারপর থেকে দেখতাম যে ও এত ভালো, এত সহজ সরল বা সবকিছু শেয়ার করে, মানে হসপিটালে কি হলো, বাড়িতে কি হলো, বা কি প্রবলেম, ছেলে মেয়ের মধ্যে যদি কোনো সময় কোনো প্রবলেম হয় সেগুলো মানে একে অপরে আমরা ভীষণভাবে শেয়ার করি। খুব ভালো মনের মানুষও। তো যখন যে ছেলে এসে আপনাকে বললো যে মা আমি একজনকে এরকম ভালোবাসি, তাকেই বিয়ে করো, তখন ছেলে এসব কিছু বলেনি, ছেলের পাগলামি দেখেই বুঝতে পেরেছি। সে রাতে ঘুমায় না, কবিতা লেখে, রাত জেগে। ছেলে কিছুই বলেনি, তার সে একটা অস্বাভাবিক। ছেলে কই? ছেলে আসেনি। কেন নিয়ে এলেন না? কবিকে একটু দেখতাম তো। সে সারাদিন কবিতা লিখছে, সে কবিতায় মানে একেবারে বিভোর হয়ে থাকছে, খাওয়া দাওয়ার সময় নেই, দাঁড়িয়ে এতখানি। সে কোনোদিনে আমাকে ফ্র্যাঙ্কলি বলেনি যে আমি একে ভালোবাসি, এই করে। আমি তার হাব ভাব আচরণেই বুঝতে পেরেছি। আচ্ছা। তারপর পড়াশোনায় মন নেই দেখছি, সে শুধু কবিতাই লিখে যাচ্ছে পাতার পর পাতা। ছেলেও কি ডক্টর? না, ছেলে জার্নালিস্ট। তো এই ছেলের কবিতাগুলো কখনো পড়েছেন? কবিতা, হ্যাঁ। ও বাবা, অসাধারণ লেখে। সে কার্ড এখন অব্দি হয়নি, বিয়ের কার্ডে কবিতাই লিখে যাচ্ছে। 5 ফেব্রুয়ারি বিয়ে, এখন অব্দি আমার কার্ড রেডি হয়নি। আমি মানে স্ট্রেস আর নিতে পারছি না। ও সামনে বিয়ে? 5 ফেব্রুয়ারি বিয়ে। ছেলে খুব রোমান্টিক তার মানে? ছেলে অসাধারণ রোমান্টিক। তাহলে কি সেটা আপনার থেকে পেয়েছে? না, তা যাই না, আমাদেরও অ্যারেঞ্জ ম্যারেঞ্জ না। অন্তঃসীদি, আপনি যখন জানতে পারলেন তখন কি মানে রিয়াকশন কিরকম, এবং মেয়ে কি এসে বলেছিল? হ্যাঁ, না মেয়ে বলেনি প্রথমে, ছেলেই এসেছিল আমাদের বাড়িতে, এসে বললো যে এরকম। আপনাকে কবিতা শোনালো নাকি? কবিতা শোনায়নি আমাকে, কবিতা শোনায়নি আমাকে, ওদের সম্পর্কের কথা বললো। তা প্রথমে আমি বলছিলাম ঠিক আছে একটু চিন্তা করি, তোমার কাকুর সাথে কথা বলে আমি জানাবো। তারপর আমরা রাজি হয়ে গেলাম। ছেলে হিসাবও খুব ভালো, ভীষণ ভালো ছেলে। মেয়েকে আনেননি? হ্যাঁ, মেয়ে এসছে, কোথায় মেয়ে মেয়ে? এসছে। আচ্ছা, ওকে। আসুন সুতপাদি এবং অতসীদি, আসুন। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। মধ্যিখানটা কুচকে আছে। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক আছে, ভেরি নাইস। 1 মিনিট 18 সেকেন্ড। থ্যাংক ইউ। আসুন ছায়াদি, শিখাদি, একটু আপনাদের গল্প শুনি। কত বছরের সম্পর্ক? ছেলে মেয়ের অনেকদিনই সম্পর্ক, যখন কলেজে পড়ে। আর তারপরে এই রিসেন্ট বিয়ে হয়েছে 3 মার্চ। ও, 1 বছরও হয়নি? না, 1 বছর হয়নি এখন। আচ্ছা, তো এখন নতুন নতুন সম্পর্ক কিরকম? ও ভালো এমনিতে। তো ছেলে মেয়ে তো ভালোবেসে বিয়ে করেছে, প্রথমে কিভাবে জানলেন? বন্ধু বান্ধবরা এসে একটু আজ করেছিলাম, তারপরে আমি একদিন দেখেছি দুজনে মানে কথা বলছে। তারপরে কোথায়? জিজ্ঞেস করলাম, আমাদের ওখানেই পাড়ায়, হয়তো ট্রেন থেকে নেমেছে দুজনে। কিন্তু আমি খবর পেয়েছি দেখার পরে, যখন আপনি দেখতে পেলেন কলেজে, যখন তারপরে যে খবরটা আমার কাছে আছে সেটা বলে ফেলুন। এই চল বাড়ি চলছি। ছেলেকে কান ধরে হিড়ির করে টানতে টানতে নিয়ে এসছে। না, কান ধরে না, হাত ধরে নিয়েছে, চল বাড়ি চল। তার মানে কি রাগী মা আপনি? দিয়েছিলেন দুঘা? না, কাটা নিইনি। ছেলের বৌমা এসছে? হ্যাঁ, কই? ওই যে বসতে। ছেলে কোথায়? ছেলে কই? পাশেই বসে আছে। মা, ও তো ছোট্ট ছেলে। এ বাবা, ও কি ক্লাস কোন স্কুলে পড়ে? না, এমএ পাস করে গেছে। বা দিদি আর ভাই মনে হচ্ছে। ওই জন্যই আপনি হিড়ির করে কান ধরে নিয়েছেন, ঠিক করেছে। হ্যাঁ বলো, এবার বলো, এবার শুনি। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমি তাকিয়ে আছি ছেলের দিকে। তারপরে এবার মা তো হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, তো ও কি করছে, আমি তো বোকার মতো দাঁড়িয়ে রইলাম যে ওকে ওরকম সবার রাস্তায় সবার মাঝখান দিয়ে টানতে টানতে নিয়ে গেল। তো আমি কি, ও দেখি পেছন ঘুরে আমাকে টাটা করছে। আর মা হাত ধরে নিয়ে যাচ্ছে, ও পেছন ঘুরে টাটা করছে আমাকে, আমিও টাটা করে আমার পথে চলে গেলাম। ওকে, ছায়াদি, শিখাদি, আসুন প্লিজ। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। তাড়াতাড়ি ভাঁজ করো। বালিশের খোলটা ঠিক করে পরানো হয়নি দিদি।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 1 মিনিট 13 সেকেন্ড পলিদি এবং রূপাদি। পলিদি মেয়ের মা, ছেলের মা। ওকে, সম্পর্ক কতদিনের? এই বছর তেরে সবে নতুন নতুন সবে হয়েছে আর কি। একসাথে ঘুরতে টুরতে যাওয়া হয়? হ্যাঁ, কেনাকাটা বিয়ের সব কেনাকাটা কিছু। সব একসাথে, ছেলে মেয়েকে নিয়ে ওদের পছন্দ মতো আমাদের দুজনের সব নমস্কারও নিজেদের, এই তুই এটা নিয়ে আমি এটা নিচ্ছি, এরকম পছন্দ করে সব কেনাকাটা হয়েছে। এমনকি বিয়ের কার্ডটাও একই দোকান থেকে নিয়ে একসঙ্গে পছন্দ করে দুজনে। 1.5 বছর হলো বিয়ে হয়েছে বললেন? বিয়ে হয়নি, হবে হবে কত তারিখে? এই 29শে জানুয়ারি। বাহ, তাহলে তো এখন সারাক্ষণ বাড়িতে প্রচুর সারাক্ষণ, কাজ আর হ্যাঁ, প্রচুর প্রচুর আনন্দের সময়। সব চলছে। বাহ, খুব ভালো। কোথায় ছেলে মেয়ে এসছে? হ্যাঁ, কি নাম? আমার নাম রোহান। রোহান। কি করছো রোহান? আমি ইঞ্জিনিয়ারিং করেছিলাম, এখন 4 বছর রয়েছি আপনার কনস্ট্রাকশন লাইনে কাজ করি, ড্যামস ট্যাম্পস এরকম। তুমি কি করছো? আমি তো স্কুলে পড়াচ্ছি। খুব ভালো, ভেরি গুড। আসুন দিদি প্লিজ। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চাদর ঠিক করুন, বালিশগুলো ঠিক করে ঢোকান। চাদরটা চাদরটা, হ্যাঁ। ওকে, এবার টাইম 1 মিনিট 9 সেকেন্ড। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে এই সুন্দর সোনার হাতটা। পাবে অরিশের তরফ থেকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যেগুলো সুন্দর করে তোলার জন্য এই গিফট হ্যাম্পার। সৌন্দর্যের গোপন কথা মানি অরিশ। যারা আজকে 4th পজিশনে আছে তারা তাদের কাজটা কমপ্লিট করেছে। 1 মিনিট 18 সেকেন্ডে পেয়েছেন 10 পয়েন্টস সুতপাদি এবং অতসিদি। 3rd পজিশনে যারা আছেন তারা তাদের কাজটা কমপ্লিট করেছেন 1 মিনিট 13 সেকেন্ডে পেয়েছেন 15 পয়েন্টস ছায়াদি শিখাদি। 2nd পজিশনে যারা আছেন তারা তাদের কাজটা কমপ্লিট করেছেন 1 মিনিট 9 সেকেন্ডে পেয়েছেন 20 পয়েন্টস পলিদি রূপাদি। এবং আজকে যারা 1st পজিশনে আছে তারা তাদের কাজটা কমপ্লিট করেছেন 1 মিনিট 60 সেকেন্ডে পেয়েছেন 25 পয়েন্টস রমাদি ইলাশ্রীদি। এবার গিফট দেখুন কি কি আছে। ওয়াল ক্লক, মশলাদানি, বোল সেট, টোস্টার, বয়ামের সেট। কি নেবেন রমাদি? বয়ামের সেট। বয়ামের সেট দিয়ে দাও। পলিদি রূপাদি টোস্টার, টোস্টার, ছায়াদি শিখাদি, মশলাদানি, সুতপাদি অতসিদি, বলবো। জাগিবে একাকী তবু করুণ আখি, তবু অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল স্বপন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে। থ্যাংক ইউ অর্জুনদা, অনেকদিন পর তুমি আমার কাছে এলে, থ্যাংক ইউ সো মাচ। তুমি রবে নীরবে দিয়ে শুরু করলে কেন? আমি কারণটা জানি। বলে দাও। তুমি শুরু করেছো এখন একটা নতুন কাজ যার হেডিং আছে তুমি রবে নীরবে। সেটা জি বাংলাতেই হচ্ছে। এক্স্যাক্টলি, জি বাংলাতে রোজ রাত 8:30টার সময় তুমি রবে নীরবে অলরেডি ভীষণভাবে হিট করে গেছে। এটা একটা অদ্ভুত ধরনের সাবজেক্ট, সেই জন্য আমি আজ বলছি। আমি অনেক ছবি করেছি, অনেক সিরিয়াল করেছি, কিন্তু এটা মুখ এবং বধিরদের নিয়ে গল্প, যেটা আজ পর্যন্ত কোনো সিরিয়ালে এইভাবে সাহস দেখাতে পারেনি কেউ। স্নেহাশিস চক্রবর্তী লিখেছে এবং সুর দিয়েছে এবং সৃজনশীলতা ওরই। এবং এই গল্পটা যখন আমি শুনি তখন আমার এত ভালো লেগেছে যে তোমরা যারা দেখছেন আপনারা সবাই এক বাক্যে কায়মনে বাক্যে স্বীকার করবেন যে এটা একেবারে অন্যরকম গল্প এবং জি বাংলাতে এটা একটা নতুন প্রয়াস। থ্যাংক ইউ অর্জুনদা, আর হ্যাপি নিউ ইয়ার। সেম টু ইউ, সেম টু ইউ, সেম টু ইউ। আমাদের গানের রাউট, সঠিক শব্দ দিয়ে 2 লাইন শোনাতে হবে।
রমাদি, ইলাশ্রীদি, এবার একটু এক বেয়ান অপর বেয়ানের দোষ গুণ বলবে। খুব ভালো বলতে উনি সব কিছু গুছিয়ে টিপটপ করে রাখতে পারেন এবং সেটা 15 বছর 20 বছর আগের জিনিস হলেও সেটাকে এখনকার মতো করেই গুছিয়ে রাখেন। আর দ্বিতীয় কথা হচ্ছে পোশাক আশাক সম্বন্ধে উনি হচ্ছেন ঘরের বউ, যখন ঘরে থাকবে তখন সবসময় শাড়িটাকে মেনটেন করতে হবে এবং পরেও তারা তাই। এবং নাইটি কথার অর্থ ওনার কাছে নাইটে পরার জিনিস এবং তারা তাই মেনটেন করে চলে এবং ভালোবাসে। আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। মানে প্রশ্নটা, যদি আপনার পুত্রবধূ আপনার কথা না শোনে, বিদ্রোহ করে, আপনি তাহলে কি ব্যবস্থা নেবেন? আমি কোনো ব্যবস্থা নিই না, চুপচাপ থাকি, কোনো কথা বলি না। মানে ওই সাইলেন্সটাই হচ্ছে আসল? হ্যাঁ, আমি একদম চুপচাপ, কোনো কথা বলবো না। বাহ, আমি আই উইশ যে আমাদের মন্ত্রীরা এই এটা যদি এনাকে ইলেকশনে জিততে পারে, এটা একটা পলিটিক্যালি কারেক্ট। কাউন্সিলর, আপাতত কাউন্সিলর হন, দাঁড়িয়েছিলেন তো, উনি ইলেকশনে দাঁড়িয়েছিলেন। তুমি একদম ঠিক বলেছো অর্জুনদা, দেখো আমি ধরতে পারিনি। ঠিক আছে, রমাদি এবং ইলাশ্রীদির জন্য গান। গানের 2 লাইন আমি গাইবো, সেটা আপনাকে বাংলায় কি হতে পারে এরকম ধরনের কোনো গান। তেরে মেরে সপনে अब एक रंग है, ओ जहां भी ले जाए राहे हम संग है, ओ तेरे मेरे सपने अब एक रंग है। থ্যাংক ইউ দাদা। একবার বলো তুমি যে আমার, ও গো তুমি যে আমার। Very good, very good, very good, very good. খুব সুইট, Very খুব good. সুইট। সব থেকে মজার হচ্ছে গানটা শুনে আপনার মেয়ে কানে হাত দিচ্ছে। আমরা গানের ওয়ার্কশপ দুজনে। সেটা বুঝতে পেরেছি। 10 points. ইডলি মেকার, জুসার, স্যান্ডউইচ গ্রিল, ইন্ডাকশন ওভেন, রাইস কুকার। ইন্ডাকশন যে দিদি নাম্বার 1 হবে সে অরিশা আয়ুর্বেদিকের তরফ থেকে পাবে স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল, পাবে প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শার্ট। সুতপাদি এবং অতসিদি, হুবুমার সাথে কখনো বসে 1 to 1 কথা বলেছেন? হ্যাঁ, আপনার বাড়িতে বউ হয়ে আসছে, জিজ্ঞেস করেছেন কি কি জানো আর কি কি জানো না? কোনো এক্সপেকটেশন নেই, আমাদের ডিউটি করে যাচ্ছি, তোমরা এখন যদি দেখার ইচ্ছা হয় দেখো, নাহলে কোনো এক্সপেকটেশন না, নেই, তার কারণ একদম কোনো এক্সপেকটেশন নেই। পাওয়া গেলে তো খুব আনন্দের না, কথা, সেটা ভালো লাগে, কিন্তু কোনো এক্সপেকটেশন নেই, আমাদের ডিউটি করে যাচ্ছি। শাশুড়ি মার কিন্তু কোনো এক্সপেকটেশন নেই বলছেন ঠিকই, তবুও তোমার দায়িত্ব শাশুড়ি মাকে খুশি রাখা, ভালো রাখা। একেবারেই তাই। একদমই তাই। ওকে, সুতপাদি এবং অতসিদির জন্য গান। আমি একটা গান গাইছি, চাঁদ তার মধ্যে থাকবে, তা আপনি চাঁদ দিয়ে কোনো একটা গান, অন্য একটা যে কোনো অন্য একটা যে কোনো একটা গান। चांद सी महबूबा हो मेरी, कब ऐसा मैंने सोचा था, हाँ तुम बिल्कुल वैसी हो जैसा मैंने सोचा था। चांद सी महबूबा हो मेरी, कब ऐसा मैंने सोचा था, हाँ तुम बिल्कुल वैसी हो जैसा मैंने सोचा। থ্যাংক ইউ, কি ভালো গান। বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি কথায় বাজে বাতাসে বাতাসে, নিশিরা বাঁকা চাঁদ আকাশে। 10 points. বাহ, very good.
ছায়াদি, শিখাদি, ওনার দোষ আছে। আছে কি? একটা তো আমরা আমার জানতে পেরেছি। মেয়েটাকে এত বেশি ভালোবেসে যে মেয়ে আমার কাছেই আসে না বেশি। হ্যাঁ, ও বাবা, এ তো তো- বললোই যে একদম মেয়ে, আমার এক ছেলে এক মেয়ে। একদম আমার কাছে আসতেই চায় না। আচ্ছা ছায়াদি, এই যে এত ইয়াং বাচ্চা ছেলে জামাই আপনার, এই জামাইয়ের সম্বন্ধে একটু শুনি। আগে তো আমাকে কাকিমা ডাকতো, এখন লজ্জায় কিছুই ডাকে না। চলো ঠিক আছে, ছায়াদি এবং শিখাদির জন্য গানের প্রশ্ন। উত্তম কুমারের যে কোনো মানে রোমান্টিক গান যদি আপনি গাইতে পারেন। এবার মোলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেড়ে শাড়ি হয়ে তুলব তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে। এবার মোলে মাটি হব, কুমোর ঘরে জন্ম লব, কলসি হয়ে ছলাত ছলাত তুলব তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে। এবার মোলে সুতো হবে। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর, এসেছে কলকাতারই নাম করা সেই নট্য কোম্পানি, যে পালাটি করছে ও তার নাম যে তাসের ঘর। মুখে রং মেখে আর মুখোশ পরে পরি যে পর চুলো, আমরা যা নয় তাই সে যে সবার চোখে ধুলো দিই, বুঝলে নটবর, চোখে ধুলো দিই। আমরা যা নয় তাই সে যে সবার চোখে যে দি ধুলো, ছক বাঁধা এই জীবন পালা নেই যে অবসর, বুঝলে নটবর, কিছুতেই যাব না। না না না, আজ রাতে আর যাত্রা শুনতে যাব না। শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসর, এসেছে কলকাতারই নাম করা সে নট্য কোম্পানি, যে পালাটি করছে ও তার নাম যে তাসের ঘর। এটা এত দুঃখ আছে না যে তাসের ঘর তো ভেঙে যায়, তো এটা আমাদের সবার, কিন্তু আমরা একসময় খুব সুন্দর উঠি, তারপর আমাদের দেহ আমাদের সব আস্তে আস্তে চলে যায়, আমরা রিটায়ার করি, আমরা মনে হয় যে 20 বছরের একটা রোল যদি আমি পেতাম, কিন্তু আমার তখন 70 বছর বয়স। এই যে দুঃখটা আমাদের প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের মধ্যে বাস করে, ওটাকে নিয়েই গানটাকে। থ্যাংক ইউ দাদা। 10 points। কি নেবেন বলুন? জুসার মিক্সার নেবেন। রূপাদি পলিদি, যদিও হবু, তবুও কি অতটা চেনা হয়েছে? তো 1.5 বছরের তো পরিচয়, তো সেরকম ভালো মন্দ কোনো গুণও পাননি, কোনো বেগুন? হ্যাঁ, গুণ পেয়েছি, মানে খুব হুল্লোড়বাজ, খুব লিবারেল, মেয়েকে খুব ভালোবাসে। আর দোষটা হচ্ছে যে কোনো জিনিস ফট করে কিনে ফেলে, কিনে পরে আফসোস করে। পয়সা খরচা করে। ভীষণ। হবু বৌমাকে কিরকম বুঝছেন? খুব ভালো, একদম মেয়ে, তার থেকে বেশি বান্ধবী আমার বলতে পারেন। খুব ভালো। আচ্ছা, এবার আপনাদের জন্য গান। আমি একটা গান গাইছি, তারপরে আপনারা যে কোনো গান, বাংলা হিন্দি যে কোনো আপনাদের যেরকম ইচ্ছে হবে, গয়না নিয়ে কিংবা আভূষণ নিয়ে যে কোনো গান। ये कजरारी चंचल अखियां, होठ गुलाबी फूल सी पत्तियां, लट बिखरे तो गाल ठहरे, आग में आग लगाए पायलिया, जनक जनक तोरी बाजे पायलिया, प्रीत के गीत सुनाए पायलिया, जनक जनक तोरी बाजे पायलिया। झुमका गिरा रे बरेली के बाजार में, झुमका गिरा
रे बरेली के बाजार में झुमका गिरा झुमका गिरा झुमका गिरा होए 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 झुमका गिरा रे খুব ভালো, 10 points। কি চাই? রমাদি ইলাশ্রুদি 35 পয়েন্ট সঙ্গে ইন্ডাকশন ওভেন এবং বয়ামের সেট। সুতপাদি অতসুদি 20 পয়েন্ট সঙ্গে বোল সেট রাইস কুকার। ছায়াদি শিখাদি 25 পয়েন্ট সঙ্গে মশলাদানি জুসার। পলিদি রুম্পাদি 30 পয়েন্টস টোস্টার স্যান্ডউইচ কেক। बदन पे सितारे लपेटे हुए वो जाने तमन्ना किधर जा रही हो जरा पास आओ तो चैन आ जाए जरा पास आओ तो चैन आ जाए बदन पे सितारे लपेटे हुए वो जाने तमन्ना किधर जा रही हो जरा पास आओ तो चैन आ जाए जरा पास आओ तो चैन आ जाए अभी जब न होंगे तो ऐ दिलरुबा किसे देख कर हाय शर्माओगी न देखोगी तुम फिर कभी आईना हमारे बिना रोज घबराओगी बदन पे सितारे लपेटे हुए वो जाने तमन्ना किधर जा रही हो जरा पास आओ तो चैन आ जाए जरा पास आओ तो चैन आ जाए Thank you so much! Thank you so much! সকলকে thank you so much! আপনাদের সবাইকে বলি 8 থেকে 80 আমরা সবাই দিদি নাম্বার 1 কে ভালোবাসি। আর সেই ভালোবাসার পথে আজকে আছেন আমাদের সাথে দুই বেয়ানের জুটি। আমরা একসাথে অনেক মজা করব, অনেক আনন্দ করব। থার্ড রাউন্ড আমরা নতুন যৌবনেরই দু। সকলকে আমি একটা করে কাগজ দেব। নাম্বার 1 কে রমাদি ইলাস্ট্রিদি। আমরা দেখে নেব সকলের জন্য এখানে কি কি গিফট রাখা আছে। একটা টেবিল গ্রিলার আছে, মাইক্রো ওভেন আছে, 5.1 অডিও স্পিকার উইথ ডিভিডি প্লেয়ার আছে, সেন্টার টেবিল আছে। রমাদি ইলাস্ট্রিদির কোনটা পছন্দ, কোন গিফটটা পেলে খুশি হবেন? অডিও স্পিকার উইথ ডিভিডি প্লেয়ার। 5.1 অডিও স্পিকার উইথ ডিভিডি প্লেয়ার। রমাদি ইলাস্ট্রিদি এখানে রয়েছে কন্টেইনার সেট, ঠিক আছে, উইথ লিড, সুন্দর দেখতে। দামের অপশন কি আছে? 685, 985, 1285। আপনাদের বলতে হবে যে এটার দাম কত, এই সেটটার দাম বলুন। ফাইনাল নিলাম। দুজনে ভেবে চিনতে বললেন? রমাদির অন্য কিছু মনে হচ্ছে? হ্যাঁ বলে না বললেন কেন? ভয় পান নাকি বেয়ানকে? তাহলে ভুল হোক বা ঠিক হোক সেটা তাহলে রমাদির দায়িত্ব, তাই তো? 685 তো রমাদি বলেছেন, ইলাস্ট্রিদি সেই উত্তরটা নিলেন তো, তাই তো? তাহলে ভুল হলে তো আপনি দায়িত্ব নেবেন। ইলাস্ট্রিদির কি মনে হচ্ছিল? আমার 985 আর 685 এর মধ্যে একটু ডাউট ছিল। ডাউট আছে। দেখাবো? Right answer, 20 points. সঙ্গে 5.1 অডিও স্পিকার উইথ ডিভিডি প্লেয়ার। নাম্বার 2 কে ছায়াদি এবং শিখাদি। কি নেবেন? মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ, ওকে। ছায়াদি এবং শিখাদি এখানে রয়েছে একটা ভ্যাকুয়াম ক্লিনার, ঠিক আছে? ভ্যাকুয়াম ক্লিনারের দামটা বলতে হবে আপনাদেরকে। এখানে কি রয়েছে? ড্যাশের পাশে 299 আছে, 299 আছে। সেই ড্যাশের পোরশনটায় কি বসাবেন? 1 না 2 না 3? এটার দাম 1299 না 2299 না 3299? 2299। 2299। একটু ভাবলেন না, বলে দিলেন কেন? কিনেছেন ইদানিং? হ্যাঁ, আমার একটু বড় আছে। আছে, আচ্ছা। যখন বড়টা কিনেছিলেন তখন কত দিয়ে কিনেছিলেন?
4,500 টাকা, 5,500 টাকা, 3,300 হবে। আবার 3 হয়ে গেল? যেটা আছে 2 হবে না? হ্যাঁ 2,200 2,000 হবে। 2000ই হবে? দুজনে একমত? মেয়ে আর জামাই পাগল হয়ে যাচ্ছে। দেখাই তাহলে। না 3,200 নেব। না না আবার 3? যেটা বলছে সেটা বল, একই আছে, ঠিক আছে। কোনটা? না 3 না 2 কোনটা নেব? ফাইনাল 3,299। 3? হ্যাঁ। ছায়াদির কথাটাই হবে তাহলে? হ্যাঁ। শিখাদির কথাটা হবে না? এটাই ঠিক। মেয়ের মা বললো 3,299। হ্যাঁ। ছেলের মা বলছে না না 2,299। 2,200 ঠিক আছে 3,299। আচ্ছা, না হলে তখন বুঝবেন, তখন আপনারা বুঝবেন। আমি বলতে পারি। এবার আমি দেখাই। না না ও বলছে না। 3,299। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে মাইক্রোওয়েভ। নাম্বার 3 কারা? সুতাপাতি, অতসিদি। কি পছন্দ? টেবিল গ্রিলার। সুতাপাতি এবং অতসিদি। একটা ফটো ফ্রেম আছে, কি প্রাইস অপশন আছে? 565, 865, 1165। বলতে হবে এই ফটো ফ্রেমের দাম কত। ফাইবারের পড়লে ভাঙবে না। 565। দুজনে মিলে ডিসকাস করে বললেন তো? এখনো খুলিনি। মনে হচ্ছে তাই হবে। 865ও হতে কে পারে। বেশি কেনাকাটা করে? এখন তো দুজনে মিলে প্রচুর কেনাকাটা করছেন। আমি বেশি করি কেনাকাটা, না বিয়ের কেনাকাটা মোটামুটি আমি কমপ্লিট করেছি সব। তবে আমার কনফিউশন হচ্ছে, মনে হচ্ছে 865ও হলে হতে পারে। যা বলবেন। তাই বলো 865। 800। ছেলের মা আর মেয়ের মার মধ্যে অনেক কনফিউশন আছে। মেয়ের মা বলছে 565 আর ছেলের মা বলছে 865। 800টাই নেব। $865 লাস্ট আনসার। ঠিক আছে, দেখাই। 865, 20 পয়েন্টস। সঙ্গে টেবিল গ্রিলার। এইবার যাচ্ছি নাম্বার 4 পলিদি এবং রূপাদির কাছে। সেন্টার টেবিলটাই আছে, ওটাই পাবেন। এবার দেখা যাক খেলাটা কি। পলিদি রূপাদি ফুললি অটোমেটিক একটা ওয়াশিং মেশিন, ব্র্যান্ডেড। দাম লেখা রয়েছে 12,000। বলতে হবে 12,000-এ বেশি না কম। এই দাম কত? বেশি। বেশি? ফাইনাল? ফাইনাল। মনে দুজনে হচ্ছে মিলে ব্র্যান্ডেড একসাথে? যখন তখন বেশি হওয়া আর ফুললি অটোমেটিক তো? দুজনে মিলে একসাথে? যদি ফুললি অটোমেটিক তো হ্যাঁ বেশি। দেখাই। হ্যাঁ দেখাই। কি করছে না? ঠিক দিকে যাচ্ছি না? সেটা আপনারা যা, আমি তো বলে দিতে পারবো না উত্তরটা। ঠিক আছে নিন। নেব। কত হতে পারে বেশি? দেখি একটু আইডিয়া কি বলে আপনার। 13, 13.5। 13, 13.5 দেখাবো। 14,990। 20 পয়েন্টস পলিদি রূপাদির সঙ্গে আপনাদের সেন্টার টেবিল। মামাদি লাশরিদি 55 পয়েন্টস সঙ্গে বায়োমেস সেট, ইন্ডাকশন ওভেন, 5.1 অডিও স্পিকার উইথ ডিভিডি প্লেয়ার। সুতাপাতি অতসিদি 40 পয়েন্টস সঙ্গে বোল সেট, রাইস কুকার, টেবিল গ্রিলার। ছায়াদি শিখাদি 45 পয়েন্টস সঙ্গে মশলাদানি, জুসার মিক্সার, মাইক্রোওয়েভ। পলিদি রূপাদি 50 পয়েন্টস, টোস্টার, স্যান্ডউইচ গ্রিল, সেন্টার টেবিল। নিয়ে নিচ্ছি আমরা এখানে একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছি ব্রেকের পর। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর শোরুমে এখন পাওয়া যাচ্ছে এক্সক্লুসিভলি ডিজাইন করা দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন। শুরু করব শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। 5টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 20 পয়েন্টস করে। যদি সঠিক উত্তর দেন আর যদি ভুল উত্তর দেন তাহলে -10 পয়েন্টস হবে। বাজার রাউন্ড, প্রত্যেকের হাত বাজারে থাকবে। প্রত্যেকটা প্রশ্নের পরে বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে উত্তর দেবেন। এবার বলার আগে যদি বাজার প্রেস করেন তাহলে উত্তর দিতে পারবেন না। আর কি গিফট আছে দেখুন। ফ্রিজ আছে, ওয়াটার পিউরিফায়ার আছে, রকিং চেয়ার আছে, ব্ল্যাঙ্কেট আছে, 3 বার্নার গ্যাস ওভেন আছে এবং মিক্সার গ্রাইন্ডার আছে। যা যা প্রশ্ন করবো প্রত্যেকের প্রশ্নের পরে বলে দেবো কোন গিফটটা আপনারা পাবেন। ঠিক আছে, প্রথম প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবেন মিক্সার গ্রাইন্ডার। একটা ছক আসবে, তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাবেন সেখান থেকে। ক্লু দিয়ে দিচ্ছি, একটা পোশাকের নাম, একটা মাছের নাম। সুতোপাতি অতসিদি বাদে বাকি 3 জন।
মাছের নাম আর পোশাকের নাম। এবার বলো পলিদি। মাফলার আর তেলাপিয়া। 25 সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবেন 3 বার্নার গ্যাস ওভেন। তিনটে ছবি আসবে, সে তিনটে ছবির সাথে একটা কমন জিনিস রিলেটেড, সেই কমন জিনিসের নামটা বলতে হবে যেটা তিনটে ছবির সাথেই রিলেটেড। কলা, টুপি, শ্রী রামচন্দ্রের ছবি, তিনটে ছবির সাথে একটা কমন জিনিস রিলেটেড, সেই কমন জিনিসের নামটা বলতে হবে। এবার বলো পলিদি। হনুমান। কেন? হনুমান টুপি, কলা খায় হনুমান, আর একটা হচ্ছে রামচন্দ্রের ভক্ত। 20 পয়েন্টস সঙ্গে 3 বার্নার গ্যাস ওভেন। ভেরি গুড। থার্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবেন ফ্রিজ। শব্দ ছক, দুটো ক্লু থাকবে, উপর নিচ এবং পাশাপাশি। উপর নিচ প্রথম দুই আছে ইংরেজিতে এই পতঙ্গ পারো কি চিনতে, পাশাপাশি প্রথম ভাগ রাত বোঝায় এই ফুল চেনা কি যায়। প্রথম দুই আছে ইংরেজিতে এই পতঙ্গ পারো কি চিনতে হচ্ছে ওপর নিচ, আর পাশাপাশি হচ্ছে প্রথম ভাগ রাত বোঝায় এই ফুল চেনা কি যায়। এবার বলো ছায়াদি শিখাদি। আরশোলা রজনীগন্ধা। একদম 20 পয়েন্টস ছায়াদি শিখাদি সঙ্গে ফ্রিজ। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবেন ওয়াটার পিউরিফায়ার। সম্পর্কের প্রশ্ন। তোমার বাবার মামা শ্বশুরের ভাগ্নে তোমার কে? ভালো করে ভাবো। এই রমাদি লাস্টদি বাদে বাকি তিনজন বলিনি আমি, ভাবুন, ভাবতে সময় দিচ্ছি। তোমার বাবার মামা শ্বশুরের ভাগ্নে তোমার কে? এবার বলো ছায়াদি শিখাদি। বর। বর বোঝান। আমার বাবার মামার শ্বশুর, তার ভাগ্নে আমার বর। কিভাবে হচ্ছে? আমার বাবা তো বুঝলাম, তার মামার শ্বশুর। মামা শ্বশুর কাকে বলে? বাবার মামাকে বলে। বাবার মামাকে বলে। তারপর তার ভাগ্নে আমার বর। দেখুন উত্তরটা হচ্ছে আমার মামা। -10। লাস্ট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবেন ব্ল্যাঙ্কেট। তিনটে ছবি আসবে, নিচে একটা শব্দ আসবে, তিনটে ছবির মধ্যে কোন ছবিটা ওই শব্দের সাথে এক হলে একটা অর্থপূর্ণ শব্দ হবে। এবার বলো বলুক। রমাদি বাদে বাকি তিনজন। ডিম, চিকেন এবং মাছ, তলায় লেখা আছে রাঙা। এবার বলো পলিদি। মাছ রাঙা। 20 পয়েন্ট সঙ্গে ব্ল্যাঙ্কেট। সবাই খুব ভালো খেলেছেন, যাদের স্কোর আজকে একটু বেশি। লাস্ট রাউন্ডটা তো একটুখানি ক্রুশাল রাউন্ড আমাদের, ওইখানে বড্ড এদিক ওদিক হয়ে যায়। আজকে দিদি নাম্বার 1 জুটি হচ্ছেন পলিদি এবং রূপাদি। 110 পয়েন্টস সঙ্গে টোস্টার, স্যান্ডউইচ গ্রিল, সেন্টার টেবিল, ব্ল্যাঙ্কেট, গ্যাস ওভেন, মিক্সার গ্রাইন্ডার। বোনাস রাউন্ড খেলতে হবে, যদি পারেন তাহলে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার এবং অডিশন তরফ থেকে গিফট থাকবে। কে খেলবেন? আসুন। 5টা শব্দ 20 সেকেন্ডস টাইম। আমি যেরকম ভাবে পরপর বলবো আপনি আমার রিভার্সে উত্তর দেবেন। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। প্রদীপ, হ্যালোজেন, লণ্ঠন, টিউবলাইট, টর্চ। টর্চ, টিউবলাইট, হ্যালোজেন, লণ্ঠন, প্রদীপ। একটা ভুল হয়েছে না? আমি বলেছিলাম প্রদীপ, হ্যালোজেন, লণ্ঠন, টিউবলাইট, টর্চ। আমি তো খুব তাড়াতাড়ি বলিনি, আমি যেরকম বলি সেরকম বলিনি। উত্তরটাও তো টর্চ, টিউবলাইট, লণ্ঠনটা আপনি গুলিয়ে ফেলেছেন। একটা টর্চ, টিউবলাইট, লণ্ঠন, হ্যালোজেন, প্রদীপ। আপনি হ্যালোজেনটা আগে বলে লণ্ঠনটা পরে বলেছেন। নেভার মাইন্ড, নো প্রবলেম। আসুন প্লিজ, সবাই আসুন। জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে সকলের জন্য গিফট। এইটা অতসিদি এবং সুতাপাতি পার্ল সেট সঙ্গে মেমেন্টো। এইটা ছায়াদি শিখাদির সঙ্গে মেমেন্টো। এইটা রমাদি এবং ইলাশ্রীদির
সঙ্গে আপনাদের এই পেমেন্ট। আজকে দিদি নাম্বার 1 জুটি হচ্ছেন রূপাদি পলিদি। এটা কাকে পড়াই? দুজনে হাত দিয়ে ধরবো। না, পড়াতে হবে, নিয়ম। আপনাকে পড়িয়ে দিচ্ছি, তারপরে বৌমা পড়বে। আচ্ছা, হ্যাঁ, দিদি নাম্বার 1 এর ব্যাচ দুজনের জন্য। উইনারের ট্রফি দুজনের। অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ। আর ওখানে রয়েছে আপনাদের জন্য, একটু আসুন, প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। যারা বেয়ান হয়ে গেছেন তারা ভবিষ্যতে আরো খুব ভালো থাকুন, আর যারা হতে চলেছে তাদের জন্য অনেক শুভেচ্ছা। খুব আনন্দে থাকুন, খুব ভালো থাকুন। আমরা খুব ভালো, আমরা হবো একদম। সেই জন্যই তো বললাম, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের দিন। নমস্কার।